লাগবে কি লাগবে না বলে? জায়নামাজে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর সাথে সাথে জায়নামাজের দোয়া করতে আসি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জায়নামাজের দোয়া যখন বলছি, বলেন তো সময় লাগছে কি লাগে না? এরপরে নিয়াত করতে হবে। কোন ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়া বলছে, আমি বাড়ি থেকে ওযু করে মসজিদে বের হয়েছে, আমার নিয়াত হয়ে গেছে। নিয়াত যখন হয়ে গেছে, তাহলে সুন্নাত পড়বো না, নফল পড়বো না, ফরজ নামাজ পড়ে বলা ছিল নাকি না? আল্লাহ তাআলা বলছেন, আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি মহব্বত করো, আমার জান্নাত যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আল্লাহ এখানে কোরআনুল কারীম বুঝিয়ে দিয়েছে, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে ডাকবে, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহর কাছে পেতে চাই এবং ভালোবাসি, তারা যেন আমার নবীকে ভালোবাসে, তারা যেন আমার নবীর সুন্নতের উপরে ইত্তেবা করে যান, তারা যেন আমার নবীকে ভালোবাসে, জান এবং মাল দিয়া, ফি সাবিলিল্লাহ। যারা আমার নবীকে জান এবং মাল দিয়া ভালোবাসবে, তাদের জন্য আমি আল্লাহ 8খানা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? তাহলে এখানে নবীকে ভালোবাসার শর্ত আসছে। নবী ছাড়া আমরা যত বুজুর্গ, বেজির্গ, বুজুর্গ, যত বই হই, যত শায়রি হই, নবীকে ছাড়া পারাপারের কোন রাস্তা আমাদের নাই। একটু জোরে পাই, নবীকে ছাড়া পারাপারের রাস্তা নাই। তাহলে নবীকে ছাড়া যদি পারাপারের রাস্তা কি না থাকে, তাহলে আমরা নবীকে বারবার অবহেলা করে চলে যেতেছি। কি কোন যাই কি যাই না? খেয়াল করবেন, ফরজ নামাজের পরে দেখবেন সুন্নাত আছে 4 রাকাত বাদাল জুমা, এই 4 রাকাত পড়ে না, এরপরে আরো 2 রাকাত আছে, এই 2 রাকাত পড়ে না, এরপরে আরো নফল আছে 2 রাকাত, এই 2 রাকাত পড়ে না। ফরজ বলি কেন পরে দানিদার সালাম ফিরে নি, ব্যাঙ্গের মতো লাগবে মসজিদ থেকে বের রওনা দিচ্ছে। এই বিদ্যা কে শিখেছে? মুসলমান নবীকে ভালোবাসে, নবীকে যদি ভালোবাসে, তাহলে নবী যে আইনগুলো চালু করছে, নবী যে কর্মগুলো করছে, 100 ভাগ না পারো, 25 ভাগ করো, 75 ভাগ দিলাম, অংশদার হও, অংশের মধ্যে বর্ণিত হও। একবারে যদি বাদ দিয়ে যাও, এরপরে তোমাকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, আমিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের হাওলায় দিলাম, রাসূল মদিনায় থেকে আওয়াজ দিয়ে বলবেন, চুকান্ত হয়ে যাও, তুমি আমার উম্মত। তোমার মতো নামাজ শরীর মতো দায়িত্ব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, আমি সব সহ্য করতে পারি, আমার নাম ইন্নাল্লাহ গফুরুর রহিম। নিশ্চয় আমার দয়া আছে, মায়া আছে, কিন্তু ওই ব্যক্তির থেকে আমার দয়া হারিয়ে যায় যে ব্যক্তি আমার হককে পরিপূর্ণভাবে আদায় করে না, আমার হক আদায় করতে যা চুরি করে, আমার সাথে বেঈমানি করে, নাফরমানি করে। তার মানে কি বোঝা গেল? নামাজের মধ্যে চোর আছে। সর্বপ্রথম আমি বলছি, যায় নামাজে দাঁড়াতে গেলে যায় নামাজের দোয়া পড়া লাগবে, নামাজে দাঁড়াতে গেলে যায় নামাজের দোয়া পড়তে হবে।
এটা শুধু আমপাড়ার মধ্যে নেই, আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। আমরা জায়নামাজের দোয়া তো সবাই একটু একটু জানি, সুতরাং জানি না, অথচ এটা কিন্তু কোরআনের বিশিষ্ট একটা আয়াত। সূরা মাইদার মধ্যে আয়াত কালিমা আল্লাহ নাযিল করেছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি